আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ফার্স্ট টাইম মোটো ব্লগিং ক্যামেরা সেটআপের মধ্যে। ক্যামেরাটা হলো আমার বন্ধু তরিকুলের, এটি একটু হাওলাত নিয়েছে আর কি, দেখি কেমন হয়। তারপর আমারও চিন্তা ভাবনা আছে ক্যামেরা কেনার, ওইটা আলাদা দেখা যাক সামনে কি হয়। দেখি আপাতত কেমন হয়, কেমন পারি মোটো ব্লগিং ক্যামেরার মধ্যে কথা বলতে কেমন পারি। আমরা এখন আছি হলো জিন্দার এই পাড়ায়, এলাকাটার নাম ঠিক মনে নাই, তো জায়গাটা অনেক সুন্দর। এই জায়গায় রোজার মাসে আমরা আসি আড্ডা দিতে, ঘুরতে ভালোই লাগে, নিরিবিলি পরিবেশ থাকে। আমাদের ওই দিক দিয়ে তো আর এমন কোনো ধান ক্ষেত জমি এমন এমন পরিবেশ নাই, তাই আমাদের এদিকেই আসা হয় আর কি। আবার বাসার পাশেই, বেশি দূরে না, 4, 10, 12 কিলোমিটার হইতে হইব এমন। জায়গাটা সকালে অনেক ভালো লাগে, আর বর্ষার সিজনে এই ধান ক্ষেতের জমির মধ্যে পানি চলে আসে, ওটার মধ্যে আরেকটু সুন্দর দেখা যায়, কারণ সব জায়গায় দুই সাইডে পানি থাকে, তো সুন্দর দেখা যায়, বেশ ভালো। আমার এই জায়গাটা অনেক ভালো লাগে, এলাকার পাশে, তাই এদিকে আর কি বেশি আসা হয়, অন্যদিকে কমই যাওয়া হয় আর কি। আমরা এখন ঢুকেছি পার্কে, জিন্দা পার্কের যে রাস্তা ওইটার মধ্যে ঢুকে গেছে আর কি। চিকন রাস্তা তো একটু সাবধানে দেখে চালাইতে হয়, আবার রাস্তা হলে একটু উঁচু একটু নিচু, একটু সাবধানে চালাইতে হয় আর কি। কিন্তু রাস্তাটা সুন্দর, এইখানেও তো একটা বোঝা যাইতেছে, কিন্তু সামনে রাস্তা আর একটু সুন্দর আর কি। এই যে রেস্টুরেন্ট হচ্ছে আমার বড় ভাইয়ের, আলী ভাই রেস্টুরেন্ট, এটা খুবই সুন্দর। আজকে ফার্স্ট টাইম আসছি, আলী ভাই হয়তো বা ভিডিওটা দেখলে খুশি হইব, কিন্তু রাস্তাটাও সুন্দর। এটা আমাদের বাসায় যাওয়ার পথে আর কি পরে, যে জায়গায় আমরা ঘুরতে গেছিলাম ওইটা থেকে আমাদের বাসায় যাওয়ার পথে এই রাস্তাগুলো পরে। সো আপনাদেরকে ভাবলাম যে দেখাই দিই, সুন্দরই জায়গাটা। এই যে আমার বন্ধু তরিকুল, আমার ট্যুর পার্টনার, আমার বেস্ট ফ্রেন্ড। এই রাস্তার জিন্দার এই পার্কের এই রাস্তাটা আরেকটু সুন্দর, আপনাদেরকে সামনে গেলে দেখাই। মাঝে মাঝে আসা হয় আর কি। আমাদের এলাকার ম্যাক্সিমাম বাইকার বা যারা একটু প্রকৃতি লাভার তারা আসে আর কি। এই রাস্তাটা দেখুন অনেক সুন্দর। এই যে জিন্দা পার্ক, আমার বন্ধু পিছনে থাকে চিল্লাইতে সেই সেই, কিন্তু রাস্তাটা আসলেই অনেক সুন্দর। আমি মনে হয় হাতটা বেশি নাড়াইতেছি, কারণ ফার্স্ট টাইম ব্লগ তো কেমন হয় আমিও জানি না। এই ডেটের সময় বোঝা যাবে যে আমি কেমন কথা বলছি আপনাদের সাথে।